অথেন্টিক এক্সপ্লেইন চ্যানেলের এক্সপ্লেনেশন সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কেজিএফ এর রকি খ্যাত ইয়াশের আপকামিং ফিল্ম টক্সিক নিয়ে। গত ৮ জানুয়ারি টি সিরিজ থেকে টক্সিক মুভির একটা টিজার পাবলিশ করা হয়েছে। তো আমি গতকাল এই টিজারটি দেখে অবাক হয়ে মনে মনে হাসতেছি, কারণ এই মুভিটাকে আমি যেই মুভির ইন্সপায়ার্ড ভার্সন ভাবতেছি, সত্যি যদি সেটা হয়ে থাকে তাহলে ইয়াশের এই মুভি কেজিএফ এর রেকর্ডও ভেঙে ফেলবে। এবং কোন মুভি থেকে ইন্সপায়ার্ড সেই নামটা এখন বললে ভিডিওর মজাটাই নষ্ট হয়ে যাবে, সেজন্য নামটা শেষে বলি। বরং এখন এই মুভিটার কিছু মজার তথ্য দেই। গীতু মোহনদাস পরিচালিত টক্সিক গ্যাংস্টার ফিল্ম, যা ১৯৮০ দশকের গোয়ার ড্রাগ কার্টেল ও অপরাধ জগতের গল্প বলবে। তো এই গীতু মোহনদাসের ব্যাপারে বেশি কিছু বলার নেই, জাস্ট এতটুকু বলবো যে সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচালক এবং অভিনয় শিল্পীদের জন্য সে একজন বিদ্যার দেবী। তার কাছে সিনেমা এবং অভিনয় নিয়ে শেখার অনেক কিছু আছে। গীতু মোহনদাস যেমন একজন ক্রিয়েটিভ অভিনেত্রী, তেমনি ক্রিয়েটিভ পরিচালিকা। তো গীতু মোহনদাসের সেরা সিনেমা বলতে তার পরিচালনায় লায়ার্স ডাইস এবং মথনকে ধরা হয়, যেগুলো আন্তর্জাতিক প্রশংসা ও পুরস্কার জিতেছে। আর অভিনেত্রী হিসেবে আকালে এর জন্য তিনি সেরা অভিনেত্রীর কেরালা রাজ্যের পুরস্কার পেয়েছিলেন। লায়ার্স ডাইস ভারতের ৭৮তম একাডেমি অ্যাওয়ার্ডের ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল এবং একাধিক জাতীয় পুরস্কার জিতেছে, যা তার পরিচালন দক্ষতার প্রমাণ দেয়। মথন 2019 নিভিন পলির মতো তারকা অভিনীত এই মালায়ালাম ছবিটি তার শক্তিশালী গল্প বলা এবং চিত্রগ্রহণের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। কেলকন্নডো 2009 তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা আন্তর্জাতিকভাবে একাধিক পুরস্কার জিতেছে এবং কেরালা রাজ্য পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হয়েছিল। লাইফ ইজ বিউটিফুল 2000 মোহনলাল অভিনীত এই ছবিটি তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম। থাকার চেন্ডা ও নালু পেন্নুঙ্গল এই ছবিগুলোতেও কিন্তু তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তো এখন আপনিই বলুন, এইরকম একজন ডিরেক্টরের কাজ কতটা নিখুঁত হবে তার প্রেডিকশন করাটা কি খুবই কঠিন কাজ? আর এই ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম যে এটার অ্যাকশন সিনগুলো একটা মুভি থেকে ইন্সপায়ার্ড, কিংবা বলা যায় সেটা থেকে সিড আইডিয়া নেওয়া হয়েছে। সেটা হলো সিসু 2023, একটি ফিনল্যান্ডের সিনেমা। তো এই মুভিটি কিন্তু অনেকেই দেখেছেন, তাই ওটা নিয়ে আর কথা না বলি, জাস্ট এতটুকুই বলি যে এটিকে জন উইক বা র্যাম্বোর মতো সিনেমার সাথে তুলনা করা হয়, যেখানে চরম হিংস্রতা ও টিকে থাকার অদম্য ইচ্ছার মিশ্রণ রয়েছে। সবশেষে একটা কথাই বলি, টক্সিক একটা ভালো সিনেমা হোক। অ্যাটলিস্ট আমরা যারা মুভি লাভার আছি তারা যেন মুভিটির কাঙ্ক্ষিত টেস্ট পাই। তো এই ছিল আজকের প্রেডিকশন। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ।